হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 9:30। তোমাদের দাদাভাই সকালে খেয়ে ডিউটির জন্য বেরিয়েছিল, তো রাস্তাতে দেখতে পেয়েছে ডাব বিক্রি হচ্ছে। তো ছেলে মেয়ে ডাব খেতে খুব পছন্দ করে, তো সেজন্য 4টে ডাব নিয়ে এসছে। আর এদিকে আমার ছেলে ডাবটা দেখে খুব খুশি হয়েছে, কারণ ওরা খুব পছন্দ করে তাই। আর ব্যাগের মধ্যে কি কি যেন নিয়ে এসছে, তো সেটাই আমার ছেলে বের করে দেখছে। ব্যাগের মধ্যে ও একটা প্যাকেট দেখতে পেয়েছে, তো সেই প্যাকেটটাই বের করার চেষ্টা করছে। দেখো বের করে ফেলেছে। তো আমাকে বলছে, মা এটা মাশরুম এনেছে পাপা, তো এটা ধরো তুমি। এরপরে আমি আমার ছেলেকে ডাবটা কেটে দেবো, তো ও এখন বসে বসে ডাবটা খেয়ে নেবে। স্কুল থেকে চলে এসে ফ্রেশ হয়ে বসেছে, তো বলছে মা আমাকে একটা ডাব কেটে দাও। তো সেটাই আমি ওকে কেটে দিলাম। ও জলটা খেয়ে নেবে। এরপরে যে মালাইগুলো ছিল, তো সেগুলো নিয়ে বসে পড়েছি আমি কাটতে। এই ভেতরের শাঁসগুলো খেতে খুব ভালো লাগে। তোমরা কে কে খেতে পছন্দ করো কমেন্টস করে জানাবে। মালাইগুলো খাওয়ার পরে চলে এসেছি কিচেনে এসে মাছগুলো এখন ধুচ্ছি। ভালো করে ধুয়ে নেব। এই মাগুর মাছগুলোর গায়ে না খুব স্লিপি স্লিপি থাকে, তো এটা ওঠাতে খুব কষ্ট হয়। তো যতটা সম্ভব আমি ততটাই ওঠাচ্ছি। দেখো ভালো করে এখন আমি ধুয়ে নেব। ধুয়ে এটা আজকে রান্না করব। আর এইদিকে আমি রান্না করছি, আর আমার ছেলে কোলে উঠে আছে। ও নামতেই চাইছে না, খুব কান্না করছে। বলছে মা আমি তোমার কোলেই থাকবো। তো কি করব, ওকেই কোলে করে নিয়ে এখন আমাকে রান্না করতে হচ্ছে। ডালটা হয়ে গেছে, তো আমি এখন ডালটা নামিয়ে নিচ্ছি। তো ডালটা নামানোর সময় আমার ছেলের গায়ে একটু ডালের ছিটা লেগে গেছিল, তো কিভাবে লাফিয়ে উঠলো। তো আর কি করব বলো। আর এরপরে আমি আবার কড়াইটা ধুয়ে এখন মাছটা ভেজে নিচ্ছি। আর এদিকে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে। এইভাবেই ঘুমিয়ে থাকবে আমার কোলে। যতবার শোয়াতে যাচ্ছি ও থাকতে চাইছে না। দেখো আবার জেগে গেছে, একবার ঘুমোচ্ছে একবার জেগে থাকছে। তো এইভাবেই আমাকে আজকে রান্নাটা করতে হচ্ছে। তো তোমরা দেখতে থাকো। পুরো আমার দুপুরের রান্না কমপ্লিট হয়ে গেছে। তো দেখো উচ্ছে ভেজেছি, ডাল বানিয়েছি, আর এটা হলো আলু দিয়ে গাটি কচু দিয়ে মাগুর মাছটা দিয়ে রান্না করেছি। আর আমাকে প্রত্যেক দিনই ডাল বানাতে হয়, কারণ আমার মেয়ে কিছুই খাবে না, না উচ্ছে খাবে না এই তরকারিটা খাবে। একদমই পছন্দ করে না, প্রত্যেক দিন শুধু ডাল খায়, কিছু খেতেই চায় না, খুব কান্নাকাটি করে। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য থালা লাগিয়ে দিয়েছি, তো এখনো খেয়ে নিয়েছে। আমরা দুজনাও বসে পড়েছি ভাত খাওয়ার জন্য। তো ভাত খাওয়া কমপ্লিটও হয়ে গেছে। তো এটা হলো সন্ধ্যার টাইম। সন্ধ্যার টাইমে আমরা এখন যাব একটু বাজারে। দেখো এরা সবাই রেডি হয়ে গেছে, কিন্তু আমার ছেলে স্লিপার পরে রেডি হয়ে গেছে। ও কিছুতেই কিটুটা পরতে চাইছে না, বারবার বলছে আমি এই স্লিপারটাই পরবো। দেখো ওর পাপাকে দেখাচ্ছে যে পাপা দেখো এটা সুন্দর স্লিপার, আমি এটা পরেই যাব। কিন্তু ওর পাপা রাজি হচ্ছে না, লাস্ট পর্যন্ত ওকে কিটুই পরিয়ে দিয়েছে। তো দেখো ওরা সবাই রেডি হয়ে এখন বাইরে বেরিয়ে গেছে। তো সবাই স্কুটিতে এখন চড়বে। আর আমার ছেলে দেখো স্কুটির সামনে দাঁড়িয়ে পড়েছে। ও ওখানেই দাঁড়িয়ে থাকবে, খুব আনন্দ হয় এই জন্য। কিন্তু ওর পাপা একদমই নিতে চায় না। তো ওকে এখন ওই স্কুটির থেকে নামিয়ে পেছনে বসাবো আমার কাছে, কিন্তু ও ভীষণ কান্নাকাটি করে।
দেখো আমরা সবাই চলে এসেছি পেট্রোল পাম্পে। তো গাড়িতে তেল ভরার জন্য ওর পাপা ওখানে দাঁড়িয়ে তেল ভরছে, আর এখানে আমার ছেলে দাঁড়িয়ে আছে। তো আমার ছেলে ভীষণ রাগ করেছে, ওর মুড অফ, দেখো রেগে যাচ্ছে, কারণ ওর পাপা কেন ওকে স্কুটির সামনে দাঁড় করায়নি, আমার কাছে কেন বসিয়েছে, এই জন্য ও ভীষণ রেগে যাচ্ছে। তোমাদের দাদা ভাই আর মেয়ে এখানে দাঁড়িয়ে দেখো তেল ভরছে, আর আমি চলে যাব। পাশে একটা সবজির দোকান আছে, তো ওখানে খুব সুন্দর ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায়, তো সেটাই নিতে যাব ছেলেকে নিয়ে। তো দেখো চলে এসেছি। এখানে যে ভেন্ডিগুলো হয় খুব সুন্দর, একদম দেশি ভেন্ডি। তো আমি এখান থেকে 1 কিলো মতন দেশি ভেন্ডি নিয়ে নিয়েছি। এটা খেতে খুব সুন্দর লাগে। আর এদিকে দেখো আমার ছেলে একটা কুঁদরি নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর সবজি কেনা হয়ে গেলে আমরা চলে এসেছি ফুচকা খেতে। তো দেখো আমি জল ফুচকা খাচ্ছি। এই দোকানের ফুচকাটা খেতে খুব সুন্দর লাগে। তো আমি জল ফুচকা খাচ্ছি, আর ওইদিকে ছেলে মেয়ে খেয়েছে চাট ফুচকাগুলো। এখানের অতটা ভালো লাগে না চাট ফুচকাগুলো। আমাদের ওখানে যেমন দই ফুচকা পাওয়া যায়, খেতে খুব সুন্দর লাগে, কিন্তু এখানে চাট ফুচকাগুলো বিক্রি হয়, দই ফুচকা বিক্রি হয় না। তো এরা খাচ্ছে চাট ফুচকা। তো 20 টাকায় দিয়েছে মাত্র 4টে না 5টা ফুচকা। তো দেখো এরা 3জনা মিলে শেয়ার করে খেয়েছে, কারণ বেশি খাবে না। ছেলে দেখো ওর পাপাকে কিভাবে খাইয়ে দিচ্ছে, এরকম সব সময় করে, আমাকে কখনো এরকম মানে আদর করে খাওয়াবে না। আমার কথাটা ও ভুলেই যায়, সব সময় ও শুধু ওর পাপা আর পাপা চাই। তো দেখো মেয়ে খেয়ে স্কুটিতে বসে আছে। ফুচকা খাওয়ার পর সোজা চলে এসেছি দেখো মোমোর দোকানে। তোমাদের দাদাভাই মোমো নিয়ে এলো। এবার ছেলে মেয়ে বসে বসে মোমো খাবে, আর আমি খাবো না, কারণ ফুচকা খেয়েছি তো আমার পেট ভরে গেছে। তো এরা এখন মোমো খাচ্ছে, আর এদের মোমো খাওয়ারই কথা ছিল, ফুচকা খাওয়ার কথা ছিল না। কারণ বাড়ির থেকে যখন আমরা বেরোই তখন এরা বলছিল মা আমরা মোমো খাবো, ফুচকা খাবো না। কিন্তু আমি যখন ফুচকা খাচ্ছিলাম তখন এরা আর লোভ সামলাতে পারেনি, তো সেই জন্য ওরা একটু পাপড়ি চাট খাচ্ছিল। মোমোটা ভীষণ ঝাল হয়েছে, তো ছেলে মেয়ে ঠিক মতন খেতে পাচ্ছে না। দেখো মেয়ে শুধু জল খাচ্ছে, আর লাস্ট পর্যন্ত তোমার দাদাই মোমোগুলো খেয়ে নিল, কারণ না খেলে তো ফেলে দিতে হবে, তো সেই জন্য। ঝাল হয়েছে যে মেয়ে খেতে পারেনি, তবুও লোভ সামলাতে পারছে না, চলে এসেছে স্যুপ খাওয়ার জন্য ওর পাপার কাছে। কি করবে, ওরা মোমো খুব ভালোবাসে, কিন্তু মোমোটা খেতে পাচ্ছে না শুধু ঝালের কারণে। তো ছেলেও বলছে আমি খাবো, কিন্তু দেখো ছেলে খেলো না, বলছে না না খাবো না। তো তোমাদের দাদা ভাই খাচ্ছিল আর বলছিল সত্যি ভীষণ ঝাল হয়েছে, বাচ্চারা খাবে কি করে। তো দেখো আমার ছেলে দেখছে ওর পাপা কি ফেললো মুখ দিয়ে, আর এখন দেখো দুষ্টুমি করছে, এটা ধরে নাড়াচাড়া করছে। দেখো এবার আমার ছেলে কি বলবে ওর পাপাকে, তো তোমরা দেখতে থাকো। বলো তোমার 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 পেটে তোমার পেটে তোমার তোমার না তোমার
সবার মোমো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। এটা হলো আমাদের ক্যাম্প এরিয়া। তো এরপরেই হলো আমাদের ফ্যামিলি কোয়ার্টার। আর এদিকে আমার ছেলে সামনে দাঁড়িয়ে আছে, খুব আনন্দ করছে। ও একদমই আমার কাছে বসলো না, কারণ ও পেছনে বসতে চায় না, সব সময় শুধু সামনেই বসবে, কারণ ও সামনে বসলে পরে না গাড়ির হর্নটা দিতে পারে বারবার, ওই জন্য ওটা করছে আর বদমাশি করছে। দেখো হাসছে কেমন। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও।